ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের আদরিণী গল্পটি থেকে 8 নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে, 8 নম্বরের। এখন বিষয় হচ্ছে 12-এর অন্যান্য সাবজেক্টের প্রিপারেশান নিতে গিয়ে, সময় দিতে গিয়ে বাংলা বিষয়টির দিকে অনেকেই নজর দিতে পারেন না বা সময় দিতে পারে না। তাদের জন্য, তাদের সুবিধার জন্য, আর বিশেষত যারা দুস্থ পরিবারের, যারা বাংলা টিউশনি পড়তে পারে না টাকার অভাবে, তাদের জন্য আমাদের এই উদ্যোগ। আমরা চেষ্টা করব যতটা সম্ভব, যতটা বেশি সম্ভব প্রশ্ন উত্তর এখানে করে দেওয়ার, যাতে বেশি বেশি নম্বর তোমরা ক্যারি করতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে আদরিণী গল্পটি থেকে, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী গল্পটি থেকে প্রাথমিকভাবে কিছু প্রশ্ন উত্তর আমরা আলোচনা করছি। প্রথমেই সরাসরি চলে আসি প্রশ্নে। আদরিণী ছোট গল্পটি কোন গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এখানে অপশান আছে 4টি: গীতাঞ্জলি, গল্পাঞ্জলি, গল্পগ্রন্থ না গল্পগুচ্ছ। আমরা সবাই জানি এটি গল্পাঞ্জলি থেকে নেওয়া হয়েছে। এইভাবে এই রকমই 4টে করে অপশান থাকবে, 4টে করে অপশান দেখবে পরীক্ষাতে, খুব কাছাকাছি অপশান, মনে হবে যেন এইটা না এটা, এটা না এটা, এরকম তোমাদেরকে কনফিউজ করে দিতে পারে। তো যাই হোক, এটা আশা করি সকলেই জানো, গল্পাঞ্জলি। অপশান খ। দ্বিতীয় প্রশ্ন, আদরিণী গল্পের পরিচ্ছেদ সংখ্যা। পরিচ্ছেদ আছে না, গল্প যখন পড়েছো তোমরা সবাই দেখেছো প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ, এই রকম পরিচ্ছেদ সংখ্যা কটি আছে আদরিণী গল্পে? তো এখানে আমরা সবাই জানি যে 7টি পরিচ্ছেদ আছে। 7টি পরিচ্ছেদে এই গল্পটি বিন্যস্ত আছে আদরিণী গল্পে। অপশান 2 এখানে সঠিক। তারপরের প্রশ্ন, গল্পাঞ্জলি গল্পগ্রন্থে মোট কটি গল্প আছে? মূল গ্রন্থ গল্পাঞ্জলি আমরা আগেই জেনেছি, সেই গল্পাঞ্জলি গল্পগ্রন্থে কটি গল্প আছে? অপশান গ, গল্পাঞ্জলি গল্পগ্রন্থটিতে মোট 6টি গল্প আছে। তারপরের প্রশ্ন, আচ্ছা এখানে যে 1, 2, 3 করে নাম্বারিংটা করা আছে, এটা নাম্বারিংটা সঠিক নেই, ওটার দিকে তোমরা নজর দিও না, তোমরা শুধু প্রশ্ন এবং উত্তরটিতে দেখো। আদরিণী ছোট গল্পটি কে লিখেছেন? সবাই জানে, সবাই গল্পটা পড়ার সাথে সাথে আগে দেখেছো যে অপশান খ, প্রভাত কুমার মুখোপাধ্যায়। কিন্তু যেটা দেখানোর এখানে, কত কাছাকাছি নামগুলো দেখো, সবার পদবী মুখোপাধ্যায় আছে, আর অশোক কুমার মুখোপাধ্যায়, প্রভাত কুমার মুখোপাধ্যায়, প্রতাপ কুমার মুখোপাধ্যায়। ওই মুহূর্তে তোমরা যদি তাড়াহুড়ো করো, যদি মাথা ঠান্ডা করে না দেখো অপশানগুলো, তাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তাহলে সঠিক উত্তর প্রভাত কুমার মুখোপাধ্যায়। তারপরের প্রশ্ন, এখানে আর প্রশ্নের নাম্বারিং কিছু রাখিনি, এর পরবর্তীতে কোনো প্রশ্নেরই আর নাম্বারিং রাখবো না, শুধু প্রশ্নগুলো থাকবে, অপশানের নাম্বারিং থাকবে। যাই হোক, পাড়ার ডাক্তার ছিলেন ড্যাশ। পাড়ার ডাক্তার কে ছিলেন, তার নাম কি? যোগেন, খগেন, নগেন নাকি কুঞ্জ? কে ছিলেন? না, নগেন। 3 নম্বর অপশান, পাড়ার ডাক্তার ছিলেন নগেন। এরপরের একটি ইন্টারেস্টিং প্রশ্ন, আদরিণী কে? যাকে নিয়ে গল্প, যাকে নিয়ে আলোচনা, সে কে? যদি এরকম প্রশ্ন এসে যায় হঠাৎ করে, তোমরা ভয় পেয়ে যাবে না। অপশানে কি আছে? একটি ছোট্ট মেয়ে, জয়রাম মুক্তারের নাতনি, একটি হাতি, একটি হরিণ। সবাই জানি একটি হাতি, 3 নম্বর অপশান। কথায় বলে, পরের প্রশ্ন, কথায় বলে ব্রহ্মবাক্য। ব্রহ্মবাক্য
আসলে কি? উপদেশ বাক্য, জ্ঞান বাক্য, নীতি বাক্য না বেদ বাক্য? ব্রহ্মবাক্য, বেদ বাক্য গল্পেই আছে। তারপরের প্রশ্ন, নগেন ও কুঞ্জ বিহারী বাবুরা যখন জয়রাম মুক্তারের কাছে আসেন তখন তাদের মুখে কি ছিল? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কনফিউজ করে দেবে তোমাদেরকে। তাদের মুখে কি ছিল? পান, লবঙ্গ, সুপারি না এলাচ? কি ছিল? পান ছিল। যখন নগেন ও কুঞ্জবিহারী বাবুরা যখন জয়রাম মুক্তারের কাছে আসে তখন তাদের মুখে ছিল পান। পরের প্রশ্ন, আদরিণীর ব্যথা হচ্ছিল কোথায়? আদরিণী যখন হেঁটে যাচ্ছিল তখন আদরিণীর কোথায় ব্যথা হচ্ছিল? পায়ে, পেটে, মাথায়, গলায়? কোথায় ব্যথা হচ্ছিল আদরিণীর? না, আদরিণীর হেঁটে যাওয়ার সময় পেটে ব্যথা হচ্ছিল। অপশান 1। প্রতিদিন এরকমই প্রশ্ন উত্তর পেতে এবং পরীক্ষার প্রিপারেশান নিতে আমাদের চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো। আজ এ পর্যন্ত। পরের দিন পরবর্তী আরও অনেক প্রশ্ন নিয়ে আবারও আলোচনা করব।